মাছ নেবেন গো, মাছ, টাটকা টাটকা মাছ। কে রে এই অসময় আমার ঘুম ভাঙালো? দেব নাকি ঘাটটা মোড়ে? এ তো দেখছি মাছ। আহা কি আনন্দ, ঝুড়ির মাছ খাবো। এ কি, মাথার ঝুড়িটা হালকা লাগছে কেন? হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? হে বিধাতা, আমি এখন কি করব? না, যাই, এভাবে বসে থাকলে হবে না, বাড়ি ফিরে যাই। ওই গো, কোথায় গেলে? দেখো আমাদের কি সর্বনাশ হলো। এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি আসলে যে? তোমার কি কিছু হয়েছে? আর তোমার মুখটাই বা এমন শুকনো শুকনো লাগছে কেন? আমার সব মাছ চুরি হয়ে গেছে গো গিন্নি। চিন্তা করো না, যা হওয়ার হয়েছে। এসো ঘরে এসো। আহ, মাছটা কি স্বাদ! কালকে ওই মাছালা আসলে খেয়ে নেব, কেউ কিছু টেরও পাবে না। কি গো, তোমার আবার কি হলো? বসে আছো কেন? আজ মাছ বিক্রি করতে যাবে না? আমার ভয় করছে গো গিন্নি, যদি আজও মাছগুলো চুরি হয়ে যায়। আরে না, কালকে মাছ চুরি হয়েছে বলে কি আবারও হবে নাকি? যাও, মাছগুলো নিয়ে বিক্রি করতে যাও। বেশ, তুমি যখন বলছো তাহলে যাই, দেখি কি হয়। মাছ নেবেন, মাছ? ওই তো মাছালা, আজকে আবারও পেট পুড়ে খাবো। হি 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 হি। এ কি, মাছের ঝুড়ি এত পাতলা লাগছে কেন? হায় হায়, আজকে আবারও মাছ চুরি। হে বিধাতা, আমি এমন কি দোষ করেছি যে আমার সাথে এমন হচ্ছে? অন্যদিকে রাসেলের বউ সারাদিন রাসেল বাড়ি ফেরেনি বলে খুঁজতে বের হলো। এ কি, তুমি এখানে বসে আছো যে? সারাদিন বাড়ি ফিরলে না? দেখো গিন্নি, আজকে আবারও আমার সব মাছ চুরি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমি কি করব বলো? বিষয়টা তো ভালো লাগছে না। রোজ রোজ এভাবে মাছ চুরি হয়ে যাচ্ছে, তাও তুমি কিচ্ছু টের পাচ্ছ না। চলো বাড়ি চলো, বিষয়টা দেখতে হবে। তারপর রাসেল আর তার বউ বাড়ি ফিরে যায়। কি হলো, এভাবে বসে আছো যে? মাছ নিয়ে যাবে না? না গিন্নি, আমি ভাবছি যে আমি আর মাছ বিক্রি করব না। রোজ রোজ এভাবে মাছ চুরি হয়ে যাচ্ছে, এতে তো অনেক লস হচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি মাছ নিয়ে যাও। আমি সব দূর থেকে দেখব যে মাছগুলো কে প্রতিদিন চুরি করে। রাসেল যখন মাছ নিয়ে বের হয়, রাসেলের বউ তখন তার পিছু পিছু আসে এবং একটি গাছের আড়াল থেকে সব দেখতে থাকে। আহ, রোজ রোজ টাটকা মাছ খাচ্ছি, কি যে মজা! এই মজা তো আমার নাচতে ইচ্ছে করছে। এ কি, এটা তো একটা পেতনি! তাহলে এতদিন ধরে সব মাছ এই পেতনি খাচ্ছিল? রাসেলের বউ তখন দৌড়ে রাসেলের কাছে গেল। চলো বাড়ি চলো, আমি চোরকে দেখতে পেরেছি যে কে রোজ রোজ তোমার ঝুড়ি থেকে মাছ খাচ্ছে। তখন তারা দুজনে বাড়ি ফিরে গেল। তো ওই গাছটাতে একটা পেতনি থাকে যে এতদিন ধরে সব মাছ খাচ্ছিল। আমি আজকে তার আড়াল থেকে দেখতে পেরেছি। কি বলছো এইসব? এখন তাহলে কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন হুজুর আছে, তার কাছে গিয়ে সব কথা খুলে বলতে হবে। পরের দিন সকালে রাসেল আর রাসেলের বউ হুজুরের সাথে দেখা করার জন্য বের হলো। তারা দুজনেই হুজুরের কাছে গিয়ে সবটা খুলে বলল। তোমরা চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি। ওই পেতনিটাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। এই নাও, আমি তোমাদের একটা মাছ দিচ্ছি। এই মাছটাতে আমি পানি পড়ে দিয়েছি, এটা খাওয়ার সাথে সাথেই ও ভস্ম হয়ে যাবে। তারপর তারা দুজনেই সেই মাছটা নিয়ে ওখান থেকে চলে আসলো। এই মাছ নেবেন, মাছ, টাটকা টাটকা মাছ, রুই, কাতল, ইলিশ। আহ, আজকে আরো বড় মাছ! গন্ধে চারিদিকটা ভরে গেছে, মাছটা আগে খাই। এই বলে পেতনি খাওয়া শুরু করলো। ওরে বাবারে, আমার গলাটা জ্বলছে কেন? ওরে বাবারে, এটা কি মাছ খাওয়ালি, আমার যে পড়ে গেল! পেতনি তখনই চিৎকার করতে করতে ভস্ম হয়ে গেল। এদিকে রাসেলও মনের সুখে বাড়ি ফিরে আসলো।